শেখ হাসিনার রায়ের দিন ধার্য হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি মামলা হয়েছে। সেই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের বক্তব্য, মন্তব্য শুনানিতে ট্রাইব্যুনাল শুনেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2024 সালের জুলাইয়ে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে তিনি যে মানবতা বিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগের রায়ের দিন নির্ধারণ করা হবে। রায়ে তিনি বেকসুর খালাস পেতে পারেন, তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড আসতে পারে, মৃত্যুদণ্ড আসতে পারে, অথবা 3 মাসের জেল আসতে পারে, অথবা জরিমানা আসতে পারে, যে কোনো রায় আসতে পারে। তো এই যে মামলায় মোট আসামি আছেন 3 জন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি রাজসাক্ষী হয়েছেন। রাজসাক্ষী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে এবং সাক্ষ্য দিয়েছেন এবং ওই 2024-এর জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের বিষয়ে খোলামেলা বক্তব্য রেখেছেন। প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, সেই অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে এবং প্রসিকিউশন শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট এবং সুপ্রিম পানিশমেন্ট, যেটা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড আশা করে। অপরদিকে শেখ হাসিনা যেহেতু পলাতক এবং তিনি যেহেতু ব্যক্তিগতভাবে কোনো আইনজীবী কোর্টে নিযুক্ত করেননি, তো রাষ্ট্রের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য আইনজীবী নিযুক্ত করা হয়েছে। তো রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী কোর্টে বলেছে যে যদি সুষ্ঠু বিচার হয় তাহলে আমার মক্কেল তিনি বেকসুর খালাস পাবেন। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আরও বলেন যে যতদিন পর্যন্ত কোটা সংস্কারের জন্য আন্দোলন ছিল, ততদিন আন্দোলনটা ছিল বৈধ। এরপরে যখন এক দফা দাবি দেওয়া হয় এবং এক দফা দাবিতে আন্দোলন হয়, তখন ওই আন্দোলনটা ছিল অবৈধ। কারণ হিসেবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বলেন যে শেখ হাসিনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার প্রধান ছিলেন এবং তার দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। তো গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে, বৈধভাবে নির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে পতনের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করা, পতনের দাবি জানানো এবং এই দাবি বাস্তবায়নে যে সকল কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, এই সকল কিছুই ছিল অবৈধ। এবং তার আসামির বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, এই অভিযোগগুলো প্রসিকিউশন সত্য প্রমাণে ব্যর্থ হয়েছে এবং যেহেতু সত্য প্রমাণে ব্যর্থ হয়েছে, তাই রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী মনে করেন শেখ হাসিনা খালাস পাবেন। অপরদিকে প্রসিকিউশন মনে করে সকল অভিযোগ সত্য, এটি আদালতে প্রমাণ করা সক্ষম হয়েছে এবং তারা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে। তো আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার হয়েছে, সেই বিচারে কি রায় দেয় সেটি দেখার অপেক্ষা।